আমাদের বজরংবলী এখানে বসে পড়েছেন। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সাউথ ইস্টের কর্নার। বাবা অনেক ছোট গো। কিছুটা তরকারিটা কিছুটা মাছের ঝোলের মতো দেখতে হয়েছে, বাট মাছের ঝোল করিনি, এটা জাস্ট পোর করে পুরো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরেই দেখলাম মোটামুটি 2 মিনিটও না, মানে 1-1.5 মিনিটের মধ্যেই পুরো জলটা ক্লিয়ার হয়ে গেল, পুরো ক্লকটা হেঁটে গেল, অ্যান্ড এগেন আবার পুরো মানে ইয়ে হয়ে গেল, মানে পরিষ্কার হয়ে গেল, আর আমার প্রবলেম সলভ। তো হে গাইস, ভেরি গুড মর্নিং টু ইউ। আজকে হচ্ছে সানডে 8th of December। খুলে দিই বুঝলে। তো রাজ অলরেডি বেরিয়ে পড়েছে, কাজে। তো অনেকক্ষণ আগেই বেরিয়েছে, আমি একটু শুয়েই ছিলাম। কালকে প্রচণ্ড টায়ার্ডনেস গেছে, অনেকগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি, করে আবারও সন্ধে হয়েছে স্নান করে ইয়ে করতে, সব কিছু র্যাপ আপ করতে। কারণ কালকে ঘরের ঝুল টুল ঝাড়ার ছিল, সেগুলো করেছি। ঝুল ঠিক ঝাড়িনি এক্স্যাক্টলি, মানে কোনা খামচেগুলোতে কিছু কিছু যে মানে ফার্নিচার থেকে যায় না, সেখানে আর কি নোংরা নোংরা পড়ে থাকে, ওই ধুলোগুলোকে পরিষ্কার করেছি। ফার্নিচারগুলো পরিষ্কার করেছে মুছে মুছে, এই আলগা ধুলোগুলো পড়ে থাকে সেগুলো করেছি। করতে করতে এগুলো ছোটো ছোটো কাজ তো করতে প্রচণ্ড টাইম লাগে, তো এগুলো করে অনেকটা সময় চলে গেছে। তো গতকাল আর তার আগের দিন তো ব্লগ করিনি, তো আজকে ভাবলাম যে আজকে ব্লগটা করি, নাহলে লোকজন আমাকে পিটাবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সকাল সকাল তাজা নিউজ। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের বজরংবলী এখানে বসে পড়েছেন। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সাউথ ইস্টের কর্নার। তো এর জন্য বজরংবলী মানে আমাদের পঞ্চমুখী, এটা অ্যাকচুয়ালি রাজই করিয়ে এনেছিল। তো আমি এখানে বসিয়েছি, এই জায়গাটাকেও গুছিয়েছি সুন্দর করে। এই হচ্ছে ব্যাপার। তো কথায় আছে যে পঞ্চমুখী যে বজরংবলী আছেন, ওনাকে যদি সাউথ ইস্টের কর্নারে বসাও তাহলে সবচেয়ে বেশি আর কি ভালো হয় আর কি, এরকমই মান্যতা আছে। বাকি তো জানি না, যাই হোক তার জন্য এখানে বসিয়েছি ওনাকে। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে তাজা তাজা নিউজ হচ্ছে। এখন আমাকে একটু বেরোতে হবে বাজার থেকে মাছ আনতে। বাড়িতে মাছের অভাব, কালকে আমাদের নিরামিষ ডে গেছে, তো আমাদের আর ভালো লাগছে না নিরামিষ খেতে। আজকে একটু মাছ না হলে চলবে না। তো দেখি মাছ মাংস যা পাই একটু কিছু নিয়ে আসবো, ননভেজ আর কি। তো বেরোতে হবে, তো চলো বেরোনো যাক। তো গাইস, যাওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু গরম জল খেয়ে নিতে হবে, যেটা আমি প্রত্যেকদিন সকালবেলা খাই আর কি, ঘুম থেকে উঠেই গরম জলটা খেয়ে বেরোবো, কারণ দেরি হয়ে গেছে। দেখি কি পাই সেটা নিয়ে এসে তারপর চাটা যা খাওয়ার খাবো। এখন আর কিছু খাচ্ছি না, নত দেরি হয়ে যাবে। আর চাটা না একটু রিল্যাক্সেশনের সাথে খেতে ইচ্ছা করে, তাড়াহুড়োতে ভালো লাগে না। তো গরম জলটা খেয়ে আবার হতে বেরোই। কাঁকড়া কত করে কাকু? 600 টাকা। আর এই কই? 500 টাকা। ওই 500। কাঁকড়াগুলো তো লোভনীয় লাগছে, নেবো কি হবে? বাবা অনেক ছোট গো, এটা কাটতে আমার জীবন শেষ হয়ে যাবে। তো ট্যাংরা, রাজের ছোটো ট্যাংরা নিতে হতো একটুখানি। দিদি ওখানে ফল কিনছে, এখানে ফলের দোকানে এসছি। কি নিচ্ছ? তেলাপিয়া মাছ পেয়েছি, তেলাপিয়া মাছটা ভালো পেয়েছি। তো ফাইনালি আমাদের বাজার হাট হয়েছে দিদির সাথে। তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি বাজার করেছি। 3 রকমের মাছ নিয়েছি, আর 2টো লেবু নিয়েছি। আর কি নিয়েছি? আর ওই ধরে পাতা আর একটু শাক পাতা নিয়েছি, আর কিছু না। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো গাইজ, এই জাস্ট বাড়ি পৌঁছলাম। তো যেটা হচ্ছে মজার বিষয় হচ্ছে, গেছিলাম এক রকমের মাছ আনতে, আনলাম 3 রকমের মাছ। তো সস্তায় একটু পেলাম, আর রোববারের বাজার অ্যাভেলেবিলিটাও অনেকটা বেশি ছিল, তার জন্য নিয়ে নিলাম। কারণ এনিহাও আমাদের প্রতিদিন মানে মাছ বাজারে যাওয়া সম্ভব হয় না, তো রেখে দিলাম। আশা করি আমার সপ্তাহখানেক হয়ে যাবে আরামসে, কারণ প্রতিদিন তো মাছ খাচ্ছি না। এনিহাও আজকে সানডে, আবার টিউসডে আমাদের ভেজ, তো এইভাবে চলছে। তো হয়ে যাবে, অনেকদিনই চলে যাবে, তাই নিয়েও এলাম। চিকেনটা না রাতের দিকে নেওয়া সম্ভব হয়, কারণ চিকেনের দোকানগুলো রাতের দিকে বসে, মাছের দোকানেও বসে, বাট সেগুলোর দাম একটু প্রাইসি হয় আর কি। তার জন্য আজকে হঠাৎ করে বেরিয়ে মনে হলো যে যাই আগে কাজটা সেরে আসি, তারপর বাকি। তো যাই হোক, কাজটা সারতে সারতে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে
খুব জোর খিদে পেয়ে গেছে আর চায়ের তেষ্টাও পেয়েছে, চাটাও খাবো আর ব্রেকফাস্ট করবো। আর একটা বিষয় হচ্ছে আজকে এনেছি হচ্ছে ট্যাংরা মাছ এনেছি। রাজ অনেকদিন ধরে ট্যাংরা মাছ খাবো করছিল, তো ভাবলাম ট্যাংরা মাছ নিয়ে নিই একটুখানি। তো ভালো ট্যাংরা মাছ পেয়েছি, মানে বেশ ফ্রেশ ছিল, জ্যান্ত ছিল আর কি। তো ট্যাংরা মাছ নিলাম, আর নিলাম হচ্ছে কি নিলাম, ও আছে তেলাপিয়া মাছ নিলাম, আর হচ্ছে পার্শে মাছ নিলাম। এই 3 প্রকার মাছ নিলাম, আশা করি আমাদের অনেকদিন চলে যাবে। তো চলো আগে ব্রেকফাস্টটা বানাই আর ইয়েটা বানাই, চাটা বানাই। তো গাইস ফাইনালি, বাবা যা রোদ আসছে আমার মুখ টুক দেখেই বুঝতে পারছো, ফাইনালি আমি চা বসানোর সময় পেয়েছি অ্যান্ড চা খাবো। কারণ মাছগুলোকে ভাবলাম আগে ধুয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, যদি ভালো না হয় তাহলে মুশকিল হয়ে যাবে, মানে খারাপ হয়ে যায় যদি মুশকিল হয়ে যাবে। তার জন্য ভেবে আমি আগে মাছগুলোকে ধুলাম। ধুতে গিয়ে কেসটা খেলাম হচ্ছে আমার সিঙ্কের এই যে মানে ওয়েস্ট পাইপটা থাকে না, সেই পাইপটা মনে হয় সামহাও কিছুভাবে জাম হয়ে গেছে, জলটা নিচে পড়ছে না। ওটাকে খুঁচিয়ে কত কিছু করলাম, করার পরে আলটিমেটলি প্রবলেম সলভড। তো কিন্তু সময়টা আমার অনেকটাই গেল। আলটিমেটলি আমার এখন 2 রকমের রান্না বাকি করতে হবে, মানে আজকে খাওয়ার জন্য তো রয়েছে এখন অনেক কিছু, বাট রান্নাগুলো আমি করে রাখি অ্যাজ ইউজুয়াল। তো হ্যাঁ, তো সেটা করব। তো চলো চা চড়িয়ে দিয়েছি, চা বানানো যাক। আর মুখের রোদটা দেখে বুঝতে পারছো এখানে কি পরিমাণ রোদ থাকে এই সময়টা, বুঝতেই পারছো। তো আজকে আমি চাটা বসিয়ে দিলাম, দুধের পাতিলেই বসিয়ে দিয়েছি, দুধটা অল্প ছিল, তো আমাদের চা হয়ে গেছে। তো গাইস যেটা করব সেটা হচ্ছে গুড় ঢালবো, কারণ আমি চিনি খাচ্ছি না। তো এখন আমি আগে তো স্টিভিয়া খেতাম গরম চাতে, তো এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে গুড়। তো টেস্টটা ভালোই লাগে আর কি। স্টিভিয়াতে একটু কি হয়, একটু বেশি পড়ে গেলে পাতা, আমি একটু স্টিভিয়ার ড্রাই পাতাটা দিতাম আর কি, মানে 2-3টেই লাগতো। যদি বাই চান্স একটু বেশি পড়ে যেত, একটা কারবা টাইপের টেস্ট আসতো। বাট ইটস গুড। আমি আমার ওয়েট লস জার্নি, তো থ্রু আউট দ্য জার্নি আমি পুরোপুরি স্টিভিয়া খেয়েছি। আর এখন তো গুড় এখন জাস্ট রিসেন্টলি ইউজ করছি ইউহি। ওখান থেকে একটু সরে বসলাম, ওখানে বসে যাচ্ছে না, এত রোদ। তো ফাইনালি আমি ব্রেকফাস্ট করতে চলেছি, বেলা 2 বাজে। এটা নাকি ব্রেকফাস্ট নাকি ব্রাঞ্চ নাকি কি আমি ঠিক জানি না। তো বেসিক্যালি যে বাজারে যেতে গিয়ে আমার প্রচণ্ড লেট হয়ে গেল, আর বাজারে যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল, নাহলে আর চলছিল না, যা তা খেয়ে বেড়াচ্ছিলাম আর কি। কালকে ভেজ ডে ছিল, তো ঠিক আছে চলে তো গেছে, বাট এই আর কি পরের দিন একটুখানি মানে ননভেজ কিছু না হলে হয় না আর কি। যাই হোক, আমি রুটি একটা ছিল, রুটিটাকে গরম করে নিলাম, দেখাচ্ছি তোমাদের। রুটিটা ছিল গরম করে নিলাম আমি একটুখানি, আমি একটু তাওয়াটা সেকে গরম করে নিই। আজকে আর ডিম দিয়ে ভাজিনি, এটা চা দিয়েই খাবো। এই যে চায়ের মধ্যে ডিপ করে করে, এই যে চায়ের মধ্যে ডিপ করে করে খাবো। কারা কারা এইভাবে রুটি দিয়ে চা দিয়ে খাও বলো, কমেন্ট করে জানো। অনেকে শুনেছি লুচি দিয়ে চা খায়, মানে আই ওয়াজ লাইক ইম্পসিবল, মরে যেতে পারি আমি লুচি দিয়ে চা খাবার চান্সটা তখনই নেব যখন আমি হসপিটালের বেডে বসে থাকবো, যে খাওয়ার পরেই আমার আর কি ডক্টরের প্রয়োজনীয়তা হবে। তো অনেকে খাই দেখেছি। আজকে একটা রিলসে দেখছিলাম, মানে আমি আমাদের পাশে যে দিদিভাই আছে, দিদিভাইকে খেতে দেখেছি ফার্স্ট টাইম, তারপর অনেককে দেখেছি। কিন্তু আজকে দেখলাম রিলসও একজন দেখলাম যেরকম সন্ধ্যাবেলা চায়ের সাথে লুচি ভেজে খাচ্ছে। আমি যে বাহ, এসব খেলে আর দেখতে হবে না আমাকে, আমি স্ট্রেট ফরওয়ার্ড হসপিটালে ট্রান্সফার হয়ে যাবো। তো যাই হোক চলো আজকে এই রুটি চাটা কমপ্লিট করে রান্না বসাই, তারপর কথা বলছি। তো গাইস আমি একটুখানি অন করলাম ভিডিওটা তোমাদের একটা জিনিস দেখানোর জন্য, দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে আমি শাক কেটে নিলাম, এটা হচ্ছে কলমি শাক। কলমি শাকটা খুব ফ্রেশ পেয়েছিলাম, সকাল সকাল বাজারে যাওয়ার এটাই হচ্ছে ফায়দা, শাক পাতা খুব ফ্রেশ পাওয়া যায়। তো এটা নিয়ে এসেছি। যাই হোক, এইটা দেখানোর জন্য আমি
অন করিনি ক্যামেরাটা, দেখানোর জন্য অন করেছি হচ্ছে এইটা। তোমরা কমেন্ট করে জানিও এটা কি আর কিভাবে খাও। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাবো। আমি অনেকদিন ধরে বাজারে দেখছি কিন্তু ঠিক আমি বুঝতে পারছি না এটা কি, আর আমি বাড়িতে খেয়েছিলাম কিনা ঠিক মনেও করতে পারছি না। তো আমি ওনাদেরই জিজ্ঞাসা করলাম, দাঁড়াও, তো ওনাদেরই জিজ্ঞাসা করলাম আমি, যে আর কি বিক্রি করছিলেন যে কাকিমা, তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি। তো বললো যে এটাকে মাটির আলু বলে। তো আমার ঠিক মনে পড়ছে না যে আমি বাড়িতে খেয়েছি কিনা। তো আমি তো নিজে বানাইনি, এটা ঠিক আছে মনে আছে। তো যাই হোক, এইটা দিয়ে বললো যে চিংড়ি মাছ দিয়ে নাকি সুন্দর জিরা বাটা আদা বাটা দিয়ে নাকি ঝোল হয়, ভালো হয়। তো আমি বললাম যে ঠিক আছে, অনেকদিন ধরেও এটা দেখছিলাম, মানে আজকেই দেখেছি এরকম না, অনেকদিন ধরে বাজারে দেখেছিলাম। তো ভাবলাম নিয়েই দেখি একটা। তো একটা নিয়ে এলাম, দেখি এটা দিয়ে কি হয়। আর তোমরা কমেন্ট করে জানি এটা দিয়ে তোমরা কি খেয়েছো আর এটাকে কি বলে। এটাকে কাটলাম, ঠিক এরকম বেরোলো, ব্যাপারটা খুব ফ্রেশ। তো আমাকে যেটা বললো সেদ্ধ করে না রান্না করতে, আমাকে উনি বলেও দিলেন কিন্তু কীভাবে রান্না করতে হবে। তো বললো সেদ্ধ করে না রান্না করতে, পুরো গলে যাবে, বললো নর্মালভাবে রান্না করতে। তো এটা রান্না করার প্রসিডিওরটা তোমাদের দেখাবো আশা করি। গাইস, এটা কাটতে কাটতে আমার জীবন শেষ। এই দেখো, এটা দেখালাম, সেটা কাটলাম, কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে ছোটো 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 রোয়াগুলো, এইগুলো কী করে বের করবো কে জানে। আমি কষ্ট করে 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 এটাতে খুঁচিয়ে খুঁচিয়ে বের করছি, আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। এমনি কাটতে কোনো অসুবিধা হচ্ছে না, বাট এটাকে আবার বের করতে হচ্ছে, এক্সট্রা টাইম যাচ্ছে আর কি। তারপরে জুত করে রান্না করব, কষ্ট করে রান্না করব, 1 সেকেন্ডে খেয়ে নেবো। ইয়ে হে থাগ লাইফ। তো তোমরা এটাকে এরকম করে, এই যে চোখগুলো থাকে আনারসের মতো, এগুলো বের করো নাকি করো না, একটু আমাকে একটু লিখে জানিও তো। বেসিক্যালি এটা আমার কাছে পুরোপুরি নতুন ব্যাপারটা। আমি এইভাবে, এই যে এইভাবে খোঁচাচ্ছি, এই যে এইভাবে খোঁচাচ্ছি বেসিক্যালি। তো গাইস, ফাইনালি রান্না চাপাতে পেরেছি, সব কিছু গুছিয়ে গেছে নিয়ে আমি রান্নাটা চাপাই, নয়তো খুব অসুবিধা হয়ে যায়। বিকজ প্যারালালি কাজ করা যায়, কাটাকুটি করতে করতেও রান্না করা যায়, বাট কি হয় যেহেতু ওপর নিচ হয়ে গেছে ব্যাপারটা, সেহেতু আমার খুব সমস্যা হয়। তার জন্য আমি কি করি, সব কিছু আগে গুছিয়ে গেছে নিই, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ আলু, আর এখানে যে সিম, পেঁয়াজটা কেটেছি মাছটা করার জন্য, টমেটো আছে, আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে আলুটা, মাটির আলু নাকি, সেই আলুটাকে আমি কেটে হলুদ দিয়ে চুবিয়ে রেখে দিয়েছি। বাকি মাছের মশলাটা এখানে করে রেখে দিয়েছি, দেখাচ্ছি এই যে মাছের মশলাটা এখানে করে রেখে দিয়েছি। ট্যাংরা মাছ নিয়েছি, ট্যাংরা মাছটা করবো, সেটার মধ্যে দিয়েছি আদা, 2 কোয়া রসুন, জাস্ট একটু লঙ্কা দিয়েছি, আর ধনে পাতা দিয়েছি, আর টমেটো দিয়েছি। তো দিয়ে এটাকে পেস্ট করে বানিয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমাদের শাক ভাজা। তো বেসিক্যালি এই যে খাবারগুলো বা রান্না করছি সেগুলো আজকে কোনোটাই হবে না, হয়তো মেবি আমি তরকারিটা দিয়ে আজকে রাতে রুটি খাবো। তো বেসিক্যালি আজকে করে রাখছি, বিকজ সকাল সকাল রাত যখন বেরোয় আর টিফিনটা নিয়ে যেতে সুবিধা হয়, তার জন্য আমার এগুলো তাড়াতাড়ি করে রাখা। আর করে রেখে তারপরে একেবারে ভাবছি স্নান করতে যাবো, বিকজ অনেকটাই লেট হয়ে গেছে, যখন কাজটা সেরেই যাই। রান্না বান্না করার পর একবার স্নান না করলে হয় না। তো দেখাচ্ছি কী চলছে এখন। এখানে হচ্ছে আমাদের কলমি শাক ভাজা। তো এটা হয়ে গেলে মাছ বসিয়ে দেবো। সব গুছিয়ে নিলে না কি হয় বলো তো, তাড়াতাড়ি করে ফটাফট একটা হয়ে গেলে আমি আরেকটা বসিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো দেখি, যদি পারি তো ওই মাটির আলুটা দিয়ে এটা করবো, সেটার একটু প্রিপারেশনটা অল্প করে দেখিয়ে দেবো। আর বাকি জানি না, তাড়াহুড়ো করে কাজ করতে হবে, কারণ অনেক লেট হয়ে গেছে আজকে। ভেরি গুড ইভিনিং টু ইউ গাইজ। লাস্ট ফুটেজের পরে এই মাত্র আর কি স্নান করে খেয়ে দিয়ে উঠলাম আর কি। তো লিটারেলি পেটে ব্যথা করছিল, যে অনেকক্ষণ খাইনি। তো কাজকর্মগুলো সেরে নিয়ে পটাপট করে, আর তোমাদের রেসিপি দেখাতে পারিনি, স্নান টান করে নিয়ে মানে ঠাকুরের সন্ধ্যাবাতি দেখিয়ে আমি করলাম, খেয়ে নিলাম আগে। তারপরে তোমাদের এখন দেখাতে এসেছি হচ্ছে যেই আলুটা এনেছিলাম, মেটে আলুটা, সেটা তরকারি বানিয়েছি। ওটা কফি দিয়ে আর সিম দিয়ে, অ্যাকচুয়ালি একটু চিংড়ি মাছ ছিল ওই দিয়ে বানিয়েছি। তো আমি খেয়ে দেখলাম, ভালো হয়েছে। তো ইয়েস, তোমরা কে কীরকমভাবে খাও প্লিজ একটু লিখে জানিও, তাহলে অনেক পাওয়া যাচ্ছে, তাহলে আমি এরকম করে এনে খেয়ে একবার দেখবো। তো দেখাই তোমাদের, এই হচ্ছে কিছুটা তরকারিটা, কিছুটা মাছের ঝোলের মতো দেখতে হয়েছে, বাট মাছের ঝোল করিনি এটা। তো সিম্পল
জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, সিম্পল ভাবেই করেছি যাতে বেশি রিচ না হয়। তো যাই হোক, তোমাদের আরেকটা আপডেট দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও। তো গাইজ যেটা বলছিলাম, তোমাদের বলছিলাম না একটু আগে, মানে রান্না করতে গিয়ে এতটা দেরি কেন হলো। অ্যাকচুয়ালি এত দেরি হওয়ার কথা ছিল না। আমার সিঙ্কের মধ্যে সমস্যাটা হচ্ছিল, দাঁড়াও এক সেকেন্ড, সিঙ্কের মধ্যে একটা সমস্যা হচ্ছিল। সমস্যাটা হচ্ছে জল বেরোচ্ছিল না। আমার মনে হচ্ছিল যে এই ওয়েস্ট পাইপের মধ্যে হয়তো বোধহয় ওয়েস্টটা আটকে রয়েছে, তার ফলে হয়তো হচ্ছে না, যেটা হয় আর কি ক্লগ হয়ে গিয়ে। তো যাই হোক, আমি তো প্লাম্বারকে ফোনও করে দিয়েছিলাম। তো সামহাও প্লাম্বার আজকে যেহেতু সানডে, ওদের কাজ বেশি থাকে, তো প্লাম্বার অ্যাভেলেবেল ছিল না। তার ফলে কি হয়েছে বলো তো, তার ফলে আমাকে বললো আজকে রাতে একটুখানি মানে একটু ম্যানেজ করে নাও, আগামীকাল সকালবেলা এসে আমি দেখে নিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু ঠিক আছে তো বলে দিলাম, কিন্তু আমার কাজই এগোচ্ছে না। ওই একটাই সিঙ্ক আর এত বাসন পড়ে রয়েছে। সকালবেলা যেহেতু বাজারে গেছিলাম, দিদির কাছে না করে দিয়েছিলাম যে এসো না, কারণ দিদিরও দেরি হয়ে গেছিলো ঘরে ঢুকতে, আমারও দেরি হয়ে গেল, তো আর না করে দিয়েছিলাম। এত বাসন পড়ে রয়েছে সকাল থেকে, তাই ভেবে আমি আর হয়েছি না, কাজকর্ম তো সারতে হবে, কিন্তু এদিকে জলই বেরোচ্ছে না, পুরো জল একবারে এক সিঙ্ক জল হয়ে পড়েছিল। এবার তোমাদের একটা জিনিস দেখাই, এই জিনিসটা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, বেসিক্যালি দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে জিনিসটা, দেখো মিস্টার মাসেলের কিভি ড্রেনেক্স ড্রেন ক্লিনার। তো বলে না যখন মানে যখন একেবারে কোনো রাস্তা থাকে না, তখন আর কি নিজের দিমাগকে খেলাতে হয়। ব্যাপারটা হচ্ছে, আমি এটা বোধহয় ব্লিঙ্কিটে কোনো সময় দেখেছিলাম, তো অর্ডার করে রেখেছিলাম যে লাগবে হয়তো এই কারণে, তো করে রেখে আমি আবার ভুলেও যাই অ্যাজ ইউজুয়াল। আমার অ্যাকচুয়ালি লাগেও না খুব একটা, তার জন্য আমি ভুলে গেছি। তো তখন আমার মাথায় হঠাৎ এলো যে এরকম অবস্থায় যখন কাজ এগোচ্ছে না, যে এরকম একটা কিছু আছে দিয়ে দেখি। এবার আমি জানি না এটাকে কিভাবে ইউজ করে, তো আমি এটাকে কাটলাম, দেখলাম এটাই মানে সার্ফের গুঁড়ো যেরকম হয় না, সেরকম টাইপের ফর্মে আছে। তো ওটাকে জাস্ট পোর করে পুরো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরেই দেখলাম মোটামুটি 2 মিনিটও না, মানে 1-1.5 মিনিটের মধ্যেই পুরো জলটা ক্লিয়ার হয়ে গেল, পুরো ক্লগটা হেঁটে গেল, অ্যান্ড এগেন আবার পুরো মানে ইয়ে হয়ে গেল, মানে পরিষ্কার হয়ে গেল, আর আমার প্রবলেম সলভ। তো আমি এখন ভাবছি যে দাদা আছে প্লাম্বার দাদা, ওকে ফোন করে বলবো যে দাদা কালকে আসার দরকার নেই, এমনি দরকার আছে, অন্য দরকার আছে, ট্যাঙ্কি ফ্যাঙ্কি পরিষ্কার করাতে হবে, সেগুলো আলাদা বিষয়, সেগুলোর জন্য পরে আসতে বলবো। তো কালকের আর আর্জেন্ট পারপাসে দরকার নেই, বিকজ আমার প্রবলেম এ সলভ করে দিয়েছে। তো যাই হোক, এটা তোমাদের দেখিয়ে রাখলাম, কারণ সবারই ডেইলি লাইফের এরকম কিছু প্রবলেম হতে পারে। তো তোমরা এরকম অর্ডার করে রাখতে পারো, বেশি দাম না আশা করি। হ্যাঁ, এখানে তো 32 টাকা প্রিন্ট রয়েছে 50 গ্রাম, বাট আই থিঙ্ক 32 টাকা নেয়নি, কিছুটা কম নেয়। তো ব্লিঙ্কিটে গিয়ে একবার দেখে নিও, এরই বলা ছিল। তো গাইজ, যেটা তোমাদের বলার জন্য আমি উপস্থিত হলাম সেটা হচ্ছে, আমি আর না খেয়ে কোনোদিন বাজারে যাব না। আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, মানে কিছু করার নেই। 2খানা ওষুধ খেয়ে নিয়েছি, তাও কোনো কাজ করছে না, জানি না কি হবে। যাই হোক, ইনি উপস্থিত হয়েছেন ফাইনালি। তো তুমি তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কেমন খেলে? বউ কষ্ট করে গিয়ে বাজার করে নিয়ে এসছে, তারপরে রান্না করেছে, তারপর আবার তোমার এই যে সিঙ্ক, মহান যে সিঙ্কটা রয়েছে, সেই সিঙ্ক আমাকে এত পরেশান করেছে, শেষমেশ একটা তার হাল বের করেছি আর কি। তা তোমার কেমন লাগলো ব্যাপারটা? ভালো হয়েছে। রান্নাগুলো কেমন ছিল? ভালো ছিল, ভালো ছিল। কানের থেকে ওরা নামাও না, তো কান কোনদিন কান কেটে দেবো না, তো ইয়ে কেটে দেবো। ভালো হয়েছে, ভালো খেয়েছি, টেস্টি হয়েছিল। কিন্তু সত্যি কথা, আমি আর না খেয়ে কোনোদিন বাজারে যাব না। ঠিক আছে, চলো রেডা, এই স্নানে যাচ্ছে। যাই হোক, তো এই ব্লগটাকে এই পর্যন্ত রাখলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমাদের যদি কিছু মাত্র ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। কমেন্ট করতে ভুলো না প্লিজ, তোমরা কমেন্ট করতে ভুলে যাচ্ছ। তো ভিডিওগুলোতে প্লিজ একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।